হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমিও নতুন একটা ভিডিও নিয়ে। পরপর 2 দিন কন্টিনিউ সকাল থেকে সন্ধ্যা টানা হচ্ছে গিয়ে মায়াদের বাইরে ছেড়ে রাখছি, মায়া আর বাচ্চাদের বাইরে ছেড়ে রাখছি। মদ্দাদের 2 দিন পুরোপুরি আমি লক করে রাখছি। আজকে আমি একটু মদ্দাদের ছাড়ছি বাইরে। কবুতর ভালো রাখতে গেলে একটাই খালি কাজ, কবুতরকে খোলামেলা পরিবেশ দেওয়া। আমার যে কবুতরগুলো আছে আমি কবুতরদের কিন্তু খোলামেলা পরিবেশে রাখার চেষ্টা করি। আমি মাঝে কিছুদিন পারছিলাম না, একটাই কারণে, সেটা হচ্ছে যে আকাশের অবস্থা ভালো ছিল না, থেকে থেকে খালি বৃষ্টি হচ্ছিল। কবুতরগুলো কিন্তু রোদ পোহাতে ব্যস্ত হয়ে গেছে। এখান থেকে কিন্তু একটা সুবিধা আছে, যে কবুতর যে ওড়াউড়ি করছে, এই ওড়াউড়িতে কিন্তু ওদের নিজেদের শরীরও ভালো থাকে। এখানে যে কবুতরটা আছে, একটা কিন্তু সিরাজির বাচ্চা আর একটা গিরিবাজের বাচ্চা। এই বাচ্চা দুটাকে কিন্তু এত বড় করছে এর বাবারা। এই বাচ্চাদের কাছ থেকে মাদের সরাই নিছি, মাদের সরাই নেওয়ার পরে বাবাদের কাছে বাচ্চাদের দিয়ে দিছি। বাবারাই কিন্তু এদের এতদিন পর্যন্ত লালন পালন করছে, এখনো কিন্তু বাবাদের কাছেই আছে এরা। আমার লফটে যতগুলো মদ্দা আছে আমি সব মদ্দাদের বাইরে ছেড়ে রাখছি, সাথে কিন্তু এই দুটো মদ্দাকেও আমি বাইরে ছেড়ে রাখছি। বেশ কিছুদিন ধরে মদ্দারা লক ছিল। ওরা ডিম বাচ্চা যেহেতু করছে, সেই ক্ষেত্রে কিন্তু ওরা গোসলের সুযোগটা পায় নাই। এই যে কবুতরটা দেখছেন, অনেকদিন পরে গোসল করতে নামছে পানিতে। সিরাজি কবুতরটাও পানিতে গোসল করছে, ওইটা আমি ভিডিও করতে পারি নাই বলে আমি আপনাদের দেখাতে পারছি না। এই কবুতরটা যখন পানিতে নামছে তখন হচ্ছে কি আমি ভিডিওটা করছি। তো কবুতরদের গোসল দেওয়াটা খুব দরকার ছিল, যার কারণে কিন্তু এই কবুতরদের মূলত আমার বাইরে বের করা। আজকে সারাটা দিন কবুতররা বাইরে থাকবে, কমপক্ষে হলেও তো সন্ধ্যা পর্যন্ত এই কবুতররা বাইরে থাকবে। আজকে আমি কবুতরদের সন্ধ্যা পর্যন্ত বাইরে রেখে সন্ধ্যার সময় আমি কবুতরদের ঢুকাই দিব। বাচ্চাদের বাবাদেরও আমি ওদের জায়গায় দিয়ে দিব। মদ্দাদের বের করার পর আমি বাচ্চাদের আর বের করতে পারি নাই, বাচ্চা কিন্তু খাঁচার ভিতরে আটকে আছে। চলেন আগে এই বাচ্চাটাকে আমরা একটু খাবার দিয়ে নেই। মদ্দারা যেহেতু বাইরে ছাড়াই আছে, সেহেতু কিন্তু মায়াদের আর বাইরে ছাড়ার কোনো সুযোগ নেই। মায়েরা কিন্তু সব লক হয়ে আছে, মায়া মদ্দা একসাথে বাইরে ছাড়া যায় না। এই জন্য কিন্তু মায়াদের আমি লক করে রাখছি। মায়া আর বাচ্চাদের আমি একসাথে রাখি। এখানে কিন্তু মায়া আর বাচ্চারা আছে। মাশাআল্লাহ, এখানে বেশ কিছু কবুতর নিজেদের প্লেস নিয়ে নিছে। এখানে জায়গা হচ্ছে না বলে আমি একটা টুলও দিয়ে দিছি। টুল না, ওইটাকে হয়তো বা পিরা বলে, পিরা দিয়ে দিছি। একটা কাজ করি, যেহেতু আমার মদ্দাদের খাঁচা খালি আছে, আমি বাচ্চাদের মদ্দাদের খাঁচায় নিয়ে আসি। বাচ্চাদের মদ্দাদের খাঁচায় দিয়ে আমি বাচ্চাদের কিছু খাবার খেতে দিই। এই খাঁচাটাই কিন্তু আমি বাচ্চাদের সবাইকে নিয়ে আসছি। খাঁচাটাই বাচ্চাদের নিয়ে এসে আমি কিন্তু এই যে খাবার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আমি বাচ্চাদের খাবার দিয়ে দিলাম। বাচ্চারা এখন আস্তে আস্তে যে যার মতো করে খাক। বড় কবুতরদের এক বেলা খাবার দিতে হয়, আর বাচ্চাদের কিন্তু 2 থেকে 3 বার খাবার দিতে হয়। দিনের বেলা খাবার সামনে রাখতে হবে, ওরা নিজেদের মতো করেই খেয়ে নেবে। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।